আলোর ভাই, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমরা বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের আসলে কি অবস্থা হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে দেখে আসি যে দুই অধিনায়ক আজকে সংবাদ সম্মেলনে কি বলেছিলেন। বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। টেস্টের প্রতিটি সেশন অনুসারে ভালো খেলে প্রত্যেক ইনিংসে ভালো খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সেই সাথে মুশফিক বিশ্বাস করেন টাইগার বোলারদের 20 উইকেট নেওয়ার সামর্থ্য আছে। অন্যদিকে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে সমীহ করছেন ইংল্যান্ড দলের অধিনায়ক অ্যালিস্টার কুক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল সকাল 10টায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ওয়ানডে আর টি-20 ক্রিকেটে টাইগার এখন অনেক পরিণত, কিন্তু সাদা পোশাকের ক্রিকেটে এখনো অনেকটাই অপরিণত মুশফিক বাহিনী। তারপর দীর্ঘ 14 মাস পর আবার লঙ্গার ভার্সনের ক্রিকেট খেলতে নামছে স্বাগতিকরা। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কিছুটা সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। টেস্ট শুরুর আগে যেমন কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নিয়েছে, তেমনি প্রথম ইনিংসে ব্যাট করার সুযোগ পেলে 300 এর উপর রান করতে চান বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে মুশফিক। First innings it will be very helpful for both the sides. Whoever gets the lead or whoever gets the early in rows, I think they will dominate the whole test match. There will be few newcomers for England team, and also there will be few newcomers for our team, so they also don't know about our players. So hopefully it will come both the same, and hopefully inshallah we will do well. গত 14 মাসে টাইগাররা একটি টেস্ট না খেললেও ইংল্যান্ডরা খেলেছে 16টি টেস্ট। সেই দৃষ্টিকোণ থেকে সাগরপাড়ের স্টেডিয়ামে ফেভারিট হিসেবে মাঠে নামবে অ্যালিস্টার কুকের দল। তারপরও দলের সামর্থ্য অনুযায়ী বল করতে পারলে 20 উইকেট নেয়ার মতো সামর্থ্য টাইগার বোলারদের আছে বলে জানিয়েছেন মুশফিক। আমাদের যেটা স্ট্রেংথ, যেটা মেইনলি আমাদের স্পিক যদি হেল্প করে, তাহলে আমি এখনো বিলিভ করি আমাদের সেই স্কোয়াডে সেরকম এনাফ বোলার আছে এবং কোয়ালিটি বোলার আছে যারা কিনা 20 উইকেট নিতে পারে। আর 133টি টেস্ট খেলা ইংলিশ দলের অধিনায়ক বাংলাদেশকে সমীহ করে বলেছেন টেস্টে জয় পাওয়াটা সহজ হবে না। টানা 134টি টেস্ট খেলতে যাচ্ছি, সত্যি ব্যাপারটি অসাধারণ। তবে এটি স্মরণীয় হলে খুশি হব। আর গেল কয়েক বছর হলো বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলছে, তাদের বিপক্ষে জয়টা চ্যালেঞ্জিং। তবে কয়েকজন তরুণ আর অভিজ্ঞ ক্রিকেটার আমাকে সাহস যোগাচ্ছে। আশা করছি দারুণ উপভোগ্য একটি সিরিজ হবে। তবে ওয়ানডে টি-20-র মতো দীর্ঘদিন পর সাদা পোশাকেও মুশফিক বাহিনী ভালো খেলবে, এই প্রত্যাশা টাইগার সমর্থকদের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, আপনাদেরকে আগেই জানিয়েছি বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আমরা তার কাছে চলে যাচ্ছি। পাইলট ভাই, আজকে সংবাদ সম্মেলনে শুনলেন যে আসলে মুশফিক কিন্তু বেশ আত্মবিশ্বাস, যদিও আমরা 14 মাস প্রায় 15 মাস পর এখন টেস্ট খেলছি, 15 মাস পর এসে, তো সেক্ষেত্রে আসলে এরকম আত্মবিশ্বাসের ক্ষেত্রে আপনার মনে হয় যে কোন দিকটা কাজ করছে মুশফিকের? না, আমার মনে হয় সর্বপ্রথম দেখেন, আমরা বাংলাদেশ টিমের ক্যাপ্টেন বলতে ভুলে গেছিলাম যে মুশফিক বাংলাদেশ টিমের টেস্ট ক্যাপ্টেন, বিকজ এত বেশি পরিমাণ টি-20 এবং ওয়ানডে ম্যাচ খেলেছি, যার জন্য মনে হলো যে ভুলে গেছিলাম যে মুশফিক যে টেস্ট টিমের ক্যাপ্টেন, তার মানে আমরা মাশরাফি নিয়েই সারাক্ষণ ছিলাম। বাট আমি মুশফিকের সাথে আমার একমত যে আমাদের 20 উইকেট নেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের বোলারদের আছে। সবচেয়ে বড় বুঝতে হবে যে আমাদের হোম কন্ডিশনে খেলা এবং টিম স্কোয়াডটা দেখে মনে হচ্ছে যে আমাদের এখানে স্পিন ট্র্যাক হবে। তো সব কিছু মিলে স্পিন ট্র্যাক হলে লো স্কোরিংয়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে এবং আমাদের দুজন বোলার আছে স্পেশালিস্ট, আমি বলবো যে সাকিব এবং তাইজুল যদি খেলে ফ্যান্টাস্টিক। আমার কাছে মনে হয় যে ওয়ানডে টুর্নামেন্টে আমরা যেভাবে ভালো করেছি সিরিজে, আমি আশাবাদী যে মুশফিকের আমি একমত যে ভালো করবো, আমাদের সম্ভাবনা খুবই বেশি। এক্ষেত্রে ভাইয়া একটা জিনিস একটু বলা যায় যে সাব্বির এবং মিরাজের অভিষেক হওয়ার ব্যাপারে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে যে আগামীকালকের ম্যাচে হয়তো বা সাব্বির এবং মিরাজের অভিষেক হতে পারে। তো এক্ষেত্রে তো আমরা আরো দুইজন স্পিনার পেয়ে যাচ্ছি, বিশেষ করে মিরাজ তো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বেশ মানে ম্যান অফ দ্য সিরিজই হয়েছে, টুর্নামেন্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে তাদের অভিষেকটা কেমন, মানে আপনার কি মনে হয় যে তাদের অভিষেক হওয়া উচিত কিনা, তারা যে এরকম পারফরমেন্স করেছেন? হ্যাঁ, আমি অবশ্যই মনে করি যে অভিষেক আসলে হওয়াটা উচিত কি উচিত না, আমি বলবো যে ম্যানেজমেন্ট অবশ্যই ভালো বুঝেন, বিকজ তারা খুব ক্লোজলি প্লেয়ারদের সাথে মিশেন, কে কেমন কি অবস্থা আছে, টেস্টের জন্য ভালো কিনা। ফ্যান্টাস্টিক, আমার মানে টিম খুবই ভালো। বাট একটা প্লেয়ারকে আমি খুব মিস করেছি, আমার কাছে মনে হয় যে টেস্ট